একটি মায়ের বাস্তব ঘটনা। একটা ছেলে তার মাকে অনেক ঘৃণা করত, কারণ তার মার এক চোখ অন্ধ ছিল, কিন্তু তার মা তাকে অনেক ভালোবাসত। তার মা চাইতো তার ছেলে যেন উচ্চ শিক্ষিত হয়, তাই তার পড়াশোনা নিয়ে অনেক টেনশন করত। সে একটি প্রাথমিক স্কুলে পড়তো। তার মা ছিল ওই স্কুলের সামান্য একজন বাবুসি। একদিন তার মা তার পড়াশোনার খোঁজ খবর নেওয়ার জন্য তার ক্লাসে আসলো। এইদিকে সে তার মাকে ক্লাসে আসতে দেখে লজ্জায় মরেই যাচ্ছিল। পরদিন ক্লাসে আসার পর তার এক সহপাঠী তাকে জিজ্ঞেস করলো, কিরে, কালকে যে এক চোখ কানা মহিলা বাবুসি এসেছিল, ওটা কি তোর মা? সে কথা শুনে লজ্জায় মরেই যাচ্ছিল। সে কিন্তু না বলে শুধু চুপ করে রইল। স্কুল ছুটি হলো। তারপর সে বাড়িতে গিয়ে তার মাকে আচ্ছা মতো অপমান করে বলল, তুমি তোমার ওই কুৎসিত চেহারা নিয়ে ক্লাসে গিয়ে আমাকে সবার সামনে অপমান করছো। দয়া করে তুমি মরে গিয়ে আমাকে শান্তি দাও। তার মা তাকে কিছু না বলে চলে গেল। কিন্তু এত অপমানের পরেও তার মা তার পড়াশোনা নিয়ে চিন্তা করত। কয়েকদিন পরে সে মাধ্যমিক শিক্ষায় পাশ করলো। এভাবে ভালো রেজাল্ট করে করে সে উপরের ক্লাসে উঠতে লাগলো। এক সময় সে বিদেশে গিয়ে পড়ালেখা করার অনুমতি পায়। তারপর সে বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে। সে আর আগের বাড়িতে তার মার কাছে না এসে সে একটি বাড়ি কিনে শহরে একটি ভালো চাকরিও পায়। তারপর সে বিয়ে করে, তার সন্তানও হয়। সে তাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকে। তার মার কথা সে ভাবেও না। এভাবে অনেক দিন কেটে যায়। তার মাও জানতো না সে কোথায় থাকে। একদিন তার মা মানুষের কাছ থেকে তার ঠিকানা জানে এবং তার বাড়িতেও আসে। ছেলের সন্তানেরা তার মাকে দেখে হাসাহাসি করে, কারণ তারা তো আর জানতো না এইটা তাদের দাদি হয়। একটু পর ছেলে ঘর থেকে বের হয়ে আসে। তার মাকে বলে, তুমি সারাটা জীবন আমাকে সবার সামনে অপমান করছো, এখন আমি একটু সুখে আছি, এটাও কি তোমার সহ্য হচ্ছে না? তুমি কি আমার সন্তানদেরকে ভয় দেখানোর জন্য এখানে এসেছো? তারপর তার মা বলল, বাবা, ভুলে রাস্তা হারিয়ে এখানে এসে পড়েছি, আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। এ বলে মা রাস্তার দিকে হাঁটা শুরু করলেন। বয়সের ভারে তার মা হাঁটতে পারছিলেন না, কিন্তু তারপরও ছেলের মনে একটুও দয়া হলো না। কিছুদিন পরে তাদের স্কুলে পূর্ণমিলনী অনুষ্ঠান, তাই ছেলের ইচ্ছে করলো সেখানে যাবে। সে তার স্ত্রীকে বলল সে এক জায়গায় যাবে। এই বলে সে তার স্কুলে গেল। সেখানে গিয়ে কেন না জানি তার আগের বাড়িতে যেতে ইচ্ছে হলো, কিন্তু তার মাকে দেখার ইচ্ছে হলো না। সে আগের বাড়িতে গিয়ে শুনতে পেল তার মা মারা গেছে, কিন্তু তার একটুও দুঃখ হলো না। তারপর তার আত্মীয়র কাছে শুনতে পেল তার মা নাকি তার জন্য চিঠি রেখে গেছেন। সে মনে মনে বলল, কি লিখবে আর বুড়িটা, হয়তো আমাকে আচ্ছা মতো অভিশাপ দিয়েছে। কিন্তু কিভাবে যেন চিঠিটা খুলে ফেললো এবং পড়াও শুরু করলো। তারপর মা চিঠির মধ্যে বলল, প্রিয় পুত্র আমার, আমি চেয়েছিলাম তুমি সমাজে উচ্চশিক্ষিত হবে, সবাই তোমাকে সম্মান করবে। অনেক দিন ধরে আমার বুকের ভিতর একটি কথা চেপে রেখেছিলাম। আজকে সেই কথাটি আমি তোমাকে বলবো। প্রিয় পুত্র আমার, তুমি যখন ছোট ছিলে তখন তুমি একটি দুর্ঘটনায় তোমার একটি চোখ নষ্ট হয়ে যায়। তোমার এই চোখ না থাকায় তোমার অনেক কষ্ট হচ্ছিল, আর সেই কষ্ট আমি দেখে দেখে কাঁদতাম। আমার অনেক দুঃখ হতো, কিন্তু আমার কাছে তোমার চোখ কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিল না। তারপর আমি ডাক্তারকে বলি যে আমার একটি চোখ তুলে তোমাকে লাগিয়ে দিতে। তখন ডাক্তার আমার চোখটি তোমাকে লাগিয়ে দেয়। এরপর আমি যখন দেখতাম তুমি আমার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখতে পারছো, তখন আমি কি যে আনন্দ পেতাম, এটা তোমাকে ভাষায় বোঝানো সম্ভব না। বাবা আমার,
আমি শুনতে পেলাম তুমি নাকি স্কুলে আসবা। আমি চেয়েছিলাম তোমার সাথে দেখা করব, কিন্তু আবার ভাবলাম আমার কারণে যদি তোমার আবার মানুষের সামনে লজ্জিত হয়, তাই গেলাম না। এদিকে যাওয়ার মতো আমার শক্তিও নাই শরীরে, তাই ভাবলাম একটা চিঠি লিখে যাই, কারণ আমি জানি না আর কোনো দিন দেখা হবে কিনা তোমার সাথে। বাবা আমার, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, আমিন। माफ करे तुमको खुदा इतना करते पाप, सोचा तेरे बारे में रोके